মোটামুটি বোঝা যাচ্ছে? আমরা এই ভাগটার কথা বলতেছি। আমি যদি আমার আঙ্গুলের কোন অংশটা কত বড় আমি যদি ঠিক মতো না জানি তাহলে তো হচ্ছে না। হচ্ছে প্রতিটা মানুষের দেখবেন যে আঙ্গুলে ভেরিয়েশন আছে, আছে না? আপনি দেখেন ম্যাম, দেখেন ইনারটা রাখেন, রাখেন হাত রাখেন, আপনারটা হাত উল্টান, আপনারটা ম্যাম রাখেন। দেখেন তিনজনের হাতের বৈশিষ্ট্য দেখেন, আপনারটা মোটামুটি সবগুলা সেম সেম কোয়ালিটির। আবার ইনারটা দেখেন, ইনার এখান থেকে যে মাঝ অংশটা, সরি, এটার এটা সেম সেম না, ইনারটাও প্রায় তিনটে সেম সেম দেখেন। এখান থেকে একটা এটা মোটার কারণে একটু ছোট মনে হচ্ছে, এটা সেম সেম। আবার ইনারটা দেখেন, ইনারটা আবার এই অংশটা দেখেন একটু বড়। সবার আলাদা আলাদা বৈশিষ্ট্য আছে না? তা আমরা নিজের আঙ্গুলি যদি দেখা না শিখতে পারি তাহলে আঁকতে পারবো না তো। এই জন্য আমাদেরকে আগে দেখা শিখতে হবে। দেখা শিখে এইভাবে বক্স করে নিয়ে একটু ভাগ করবেন যে আমাদের আঙ্গুলটা আমরা এরকম মোটা করব, এরকম চিকন করব, পাট করব। ধরেন এখানে আমরা যদি ওভাল দিই, একটা ওভাল দিলাম, এই একটা ওভাল দিলাম। ওভালটা করার জন্য একটু প্র্যাকটিস দরকার। ঠিক আছে, যে ওভালটা আমি ওখানে বক্সের মধ্যে করলাম, আমরা এইভাবে একটা প্র্যাকটিস করতেছি। দেখেন এই একটা প্র্যাকটিস করলাম আর এই একটা প্র্যাকটিস করলাম, তাই তো? এবার এটাকে আমরা ওভাল দিয়ে যদি করতে যাই, এটা এখান থেকে এসে এদিকে যায় না, এদিকে যাচ্ছে। তারপরে এখান থেকে নিয়ে এটা আবার এদিকে যাচ্ছে, আবার এখান থেকে নিয়ে এটা এদিকে যাচ্ছে। তারপরে কি, তারপরে এখান থেকে এই যে একটা পার্ট হলো, এখান থেকে আবার এই একটা আসলো, এখান থেকে তারপরে এইভাবে একটা আসলো। ব্যাপারগুলো এরকম না? না না না, ঠেকবে কেন? ওটাকে আপনার ঠেকছে? দেখেন তো আপনার এই পর্যন্ত এটা সমাপ্ত না? এইটাকে আবার ভাগ করেন, আঙ্গুলটাকে এবার এইভাবে দেখেন। এবার পুরুত্বটা দেখেন, দেখেন পুরুত্ব দেখেন, এই পর্যন্ত টোটালি একটা লাইন আছে না? খেয়াল করেন আপনার এখান থেকে এই অংশটা দেখেন একটু কালার, আর এখান থেকে এই অংশটা একটু ডিপ। ডিপ না? এখান থেকে একটা সোজা আপনি লাইন পাচ্ছেন, তার মানে এই লাইনটা কেমন জানেন? এই যে এই লাইনটা হচ্ছে এখান থেকে, এটা একটু বোঝার বিষয় আছে। এই লাইনটা দেখেন এখান থেকে এরকম একটা লাইন আছে, খেয়াল করেন সবার আঙ্গুলে আছে। দেখেন এখান থেকে আপনার একটা সোজা একটা লাইন পাচ্ছেন আপনি, এদিকে একটা সোজা লাইন আছে এই বরাবর। দেখেন আপনার এই চামড়ার অংশ একটা কালার আলাদা, এই চামড়ার অংশ কালার আলাদা। দেখেন আমারও ক্ষেত্রেও তাই দেখবেন, ইনার ক্ষেত্রে ভালো বোঝাচ্ছে, মানে ইনি কালো তো। এই লাইনটার বরাবর আমরা কি করতেছি, এই লাইনটা বরাবর আমাদের এটা আসতেছে। এই লাইনগুলো যত হালকা করবেন তত ভালো। আর এই লাইনটা বরাবর দেখেন এই নখের মাথাটা শেষ হচ্ছে, শেষ হচ্ছে না? তাহলে আপনারা কি, আপনারা এই মাপটা পাইলেন, এই অংশটা পাইলেন, আবার এই অংশগুলো পাচ্ছেন। আমরা যদি দেখাই না শিখি আমরা আঁকবো কিভাবে? এটা হাত বসাই দিছে না? বিষয় কোড, এটা রোল, ও রোল 261 1 18। আমি এটা আঁকতে দেখছি কিন্তু কারটা মনে পড়তেছে না। এই যে কি করছে, আর এটা তো হাতে যে এভাবে বসাইছে, বসে না, তা তো মিল দিছে না। আপনার হাতের সাথে তো মিলবে না, বাম হাতে আঁকাইছে স্যার, কিন্তু যার হাতে আঁকাইছে তারটার সাথে মিলবে, যার হাতে তার সাথে। সে মহিলা মানুষের হাত চিকন, চিকন হাত, মেয়েদের হাত। এই কাজ একজন করছিল, বুঝছেন? নিবন্ধন পরীক্ষার যখন ভাইবা হয় তখন একজনকে হাত আঁকাতে বলছিল, সে গিয়ে এভাবে এঁকে দিয়েছিল। তাকে বলছিল আপনি অপেক্ষায় থাকেন, সে অপেক্ষায় আজ পর্যন্ত আছে। বোঝা গেছে? না পারলেও তারে নারে করে আঁকলেও একটা মর্যাদা, মর্যাদা বা মান থাকে। কিন্তু আপনি যখন এইভাবে করবেন তখন আপনি ডিসকোয়ালিফাই, আপনার চলবে না এটা। স্যার এই হাতটাই যদি এমনি দেখা যায় এভাবে, মানে হাত চাপ না দিয়ে এমনি। আচ্ছা, এই যে নখ আঁকানোর কথা বলতেছি আপনাদেরকে, বা পার্টস আঁকানোর কথা বলতেছি, পাশাপাশি কি করতে হবে বাসায় আপনাদের? প্রথম কথা হচ্ছে প্রতিদিন, প্রতিদিন 2 পেজ, যে বড় বড় যে পেজগুলো দিছি 2 পেজ করে লাইন ওভাল, দুইটা বড় পেজ, দুটো বড় পেজ বা একদিনে, একদিনে করেন,
একদিনে হাফ করেন, পরের দিনে হাফ করেন, একটা একটা করে করেন। এই দুইটা পেজ করে যদি লাইন আর ওভাল করতে পারেন, কি করতেছেন, প্রতিদিন এই 2 পেজ করে লাইন আর ওভাল যদি করতে পারেন, তাহলে দেখেন যে আপনার অটোমেটিক অনেক জিনিস আপনার চলে আসছে। যেমন আপনি একটা একটা লাইন টানেন, এতটুকু একটা লাইন টানেন, আপনার লাইন টানের মধ্যে জড়তা দেখতে পাচ্ছেন? তার মানে কি আপনার কনফিডেন্স কম, আত্মবিশ্বাস কম না? আত্মবিশ্বাস কম কি জন্য? আপনি প্র্যাকটিস করছেন কম, এই জন্য আপনার আত্মবিশ্বাস কম। কিন্তু আমি যখন লাইনগুলো টানতেছি, আমার যখন রেখাগুলো দেওয়ার চেষ্টা করতেছি, আমার এটাতে কি হচ্ছে, একটা আত্মবিশ্বাস আছে যে এখান থেকে আমি দেখা যাচ্ছে যে যেটা ইচ্ছে সেটা এখান থেকে কমপ্লিট করা যাচ্ছে না। ওই যে এই মুভটা, হ্যাঁ, এভাবে কি দুইটা ওখানে একসাথে ওইটাও শেখাচ্ছি না এখন, ওটা পরের বিষয়। দেখেন, এটা একটা আলাদা কনফিডেন্স আছে না আমার, তাই তো? তো এখন কনফিডেন্সটা হচ্ছে কেন একদিনে তৈরি হয়? না স্যার, অবশ্যই না। এটা প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিসের জন্য আপনাদেরকে বারবার বলতেছি যে এগুলা ততটা ইজি হবে যখন আপনি প্রতিদিন লাইন এবং ওভার প্র্যাকটিস করবেন। এবং এখন থেকে এই যে জিরো থেকে আমি শুরু করাচ্ছি না, এই যে এইগুলোর কথা কিন্তু আমি আর কোনোদিন আপনাদেরকে বলবো না। আমি কিন্তু রেগুলার আপনাদেরকে কাজ দিব এবং সেই কাজগুলো আপনাদেরকে বাসায় প্র্যাকটিস করতে অবশ্যই হবে। স্যার। সেই প্র্যাকটিসটা কি করবেন? এভাবে নিজের আঙ্গুল আঁকবেন, এই আঙ্গুল আঁকবেন, এই আঙ্গুল আঁকবেন, এই আঙ্গুল আঁকবেন। এইভাবে একটা দুইটা করে আঁকলেন তা না, মোটামুটি 15-16টা আঙ্গুল আঁকলেন। তারপরে 2-4টা পটারি করলেন, গ্লাস আঁকাইলেন, ইট আঁকাইলেন। আগে এগুলো আঁকানো শেখেন, তারপরে তো অন্যদিকে যেতে পারবেন। কারণ আপনার এই সেন্সগুলো নাই, এই জন্য পরবর্তী যে কোনো ছবি আঁকতে গেলে আপনারা আর পারতেছেন না, কারণ আপনাদের বেস দুর্বল। খালি এরকম করে দাগ দিব। পার্সপেক্টিভে আর পার্সপেক্টিভ থাক, আগে ইনাদের যে অবস্থা তাতে এদেরকে জিরো থেকেই মানে মূলত করাইতে হবে। জিরো থেকে করানো ছাড়া ইনারা শিখবে না, কিচ্ছু শিখবে না, তাই না? এটা কি করলেন আপনি? এখানে আমরা আঁকতে গেছিলাম। বিদ্যাঙ্গুল এমন হয়। তো শোনেন, প্রতিদিন লাইন এবং ওভালটা প্র্যাকটিস মাস্ট বি করবেন। এখন লাইন ওভালের বিষয়গুলো আমি আর একবার দেখাই, আর দেখাবো না। দেখেন, এইখান থেকে শুরু করে এই পর্যন্ত লাইন টানার চেষ্টা করবেন। এখানে তো ডিস্টার্ব আছে, যাই হোক, এটা এটা এইভাবে আঁকবেন, একদম শুরু থেকে লাইনের দিকে তাকিয়ে থাকবেন, শেষ করবেন, এইভাবে তাকিয়ে থাকবেন, মানে শেষ স্যার করবেন। এখানে হচ্ছে আপনি বুঝাচ্ছিলেন যে মানে বোঝা যাবে না। ওটা পরে ম্যাম, আপনি আগে বোঝা যাক, আমার সমস্যা নাই, আপনি আগে প্র্যাকটিসটা করেন। এইটা একদিনে কিন্তু আসে না আমার। চারটা আসবে না স্যার, কখনোই না। প্রথমে দিলে তো আপনারা এখন কি করবেন, এখান থেকে এইভাবে লাইন টানবেন, এই যে এটা দিয়ে বেঁধে যাচ্ছে। ওটা খুলে ফেলেন আচ্ছা, থাক 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 থাক, খোলা দরকার নেই। এখান থেকে আপনারা এইভাবে বাঁকা, না এই যে এইভাবে বাঁকা হচ্ছে তারা হচ্ছে হোক, আপনারা এইভাবে লাইন টানবেন। আপনার বাঁকা হবে, তারা হবে, আপনি নিজেই বুঝতে পারবেন। এইভাবে লাইন টানবেন, আপনাদের এখানে শুরু শেষ বোঝা যাক, কোনো সমস্যা নাই। আমি ছবি আঁকাতে পড়েছিলাম। শুরু শেষ বোঝা যাক, কোনো সমস্যা নাই। আগে আপনারা এভাবে লাইন টানবেন। আর এটা কি, এটা হচ্ছে এখান থেকে, ম্যাম প্লিজ এদিকে দেখেন, এটা এইখান থেকে শুরু করে আপনারা আবার এইভাবে লাইন টানবেন একদম শেষ পর্যন্ত, যে এইভাবে টেনে এবার নিয়ে আসবেন। এইভাবে দেখবেন, লাইনটাকে দেখবেন, পর্যবেক্ষণ করবেন, লাইনটা কোথায় যাচ্ছে, কিভাবে যাচ্ছে, কতটুকু সোজা হচ্ছে, বাঁকা হচ্ছে, দেখবেন। দেখে 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 এইভাবে লাইন টানবেন। প্রয়োজনে এই আঙ্গুল দিয়ে ব্যালেন্স করবেন, এখানে ব্যালেন্স করবেন, এইভাবে ব্যালেন্স করবেন। ওকে, এই যে ব্যালেন্স করলেন, করে করে এইভাবে লাইন আঁকাবেন, অসংখ্য লাইন আঁকাবেন। এই লাইন আঁকাইতে আঁকাইতে আপনাদের হাত কি হবে জানেন, একসময় স্মুথ হবে, একসময় পেন্সিলের কালিগুলো স্মুথ হবে না, স্ট্রোক সুন্দর হবে, তখন আপনার লেখা সুন্দর হয়ে যাবে। অটোমেটিক অটোমেটিক অক্ষরের লেখাগুলো সুন্দর হবে। অটোমেটিক হচ্ছে এই যে লাইনগুলো শিখলে আপনার ওভালগুলো ঠিক হবে, ওভালগুলো শিখলে ড্রয়িংগুলো ঠিক হবে। ওভাল এবং লাইন যদি ঠিক হয়, আপনার যে কোনো পটারি ঠিক হবে, দৃষ্টিশক্তি বাড়বে, দেখার শক্তি বাড়বে, আঁকার স্টাইল বাড়বে, স্বাতন্ত্রিক বৈশিষ্ট্যটা নিজের মধ্যে আসবে। কিন্তু আমরা ধরেন যে তারে নারে করতে গেলেই আপনারা ধরা খাবেন। এজন্য একটা মাত্রই পথ আছে, আপনারা এই লাইন আর ওভাল বাসায় অসংখ্য পরিমাণে প্র্যাকটিস করবেন। সেই প্র্যাকটিসের খাতাগুলা যারা ক্লাসে আসবেন আমার কাছে নিয়ে আসবেন, যারা আসবেন না তারা গ্রুপে দিবেন, দিয়ে নিচে নামটা লিখবেন, ও নামটা তো ওখানে থাকেই, জাস্ট রোলটা দিয়ে লাগবেন, এমনি জাস্ট দিবেন যে স্যার আমার এই লাইন টাইন ওভালগুলা একটু দেখে দেন কেমন কি হচ্ছে না হচ্ছে। আর ওভাল করব কেমন করে? আচ্ছা, ওভালটা হচ্ছে আপাতত স্যার এইভাবে, আপনি অ্যাড আছেন না? মানে আমরা হ্যাঁ যেটা পোস্ট করি সেটা আপনি হ্যাঁ, আমি সব দেখতে পাই। আমি মন্তব্য করি না, ইদানিং আর মন্তব্য করি না আপনাদেরকে।
আপনারা কেউ কাজ করেন না কোনো মন্তব্য দেখি না তো এই জন্য বলছি। মন্তব্য দুদিন আগেও করছি আমি, পরীক্ষার আগেও 2-3 বার মন্তব্য করা আছে দেখবেন যে আপনারা কেউ কাজ করতেছেন না, যে আমি যে মন্তব্যটা করবো কার উপরে করবো বলেন তো? আপনারা রেগুলার যখন কাজ দিবেন, আমাকে যখন নক করবেন, স্যার আমাদের কাজগুলো একটু দেখে দেন দেখে দেন দেখে দেন, একদিন মিস হবে, 2 দিন মিস হবে, তারপর থেকে তার মিস হবে না। যখন দেখবো আপনাদের উপস্থিতি এবং আগ্রহ আছে, তখন অটোমেটিক হবে। এইভাবে ওভাল গুলো আঁকবেন, স্যার এই ওভালগুলো কি মানে এই এটা এইভাবে দিবেন এইভাবে দিবেন, এইভাবে কোনো সমস্যা নাই। এই ওভাল, ওভাল মানে তো গোল, এই গোলটা এইভাবেও করবেন, বৃত্তগুলো এইভাবে বড় বড় করে করবেন, হাত ঘোরাবেন এক কথা, হ্যাঁ এক কথা এইভাবে দেখেন আমি যে এর মধ্যে ব্যালেন্স করছি, দেখেন খেয়াল করেন, এইভাবে হাত ঘোরাবেন। আপনার এই ওভাল দেখে মনে হবে যে এটা হাতে আঁকা। জ্যামিতির ওভাল কখনো এমন হয়, কিন্তু হাতের একটা আলাদা আর্টিস্টিক ব্যাপার থাকে না, যে জ্যামিতির কাটাতেও কিন্তু হবে না। হাতের সাথে এরা তো কিছুই না, এগুলো তো তৈরি করা মানুষের, কিন্তু আপনার হাতের উপর ওরা কথা বলতে পারবে? ওদের ক্ষমতা নেই, এর বাপের পর্যন্ত ক্ষমতা নাই, বুঝছেন? এই জন্য আমরা কি করব, এই ওভাল, এইভাবে ওভাল দিব, অসংখ্য পরিমাণে ওভাল আঁকার চেষ্টা করব, অসংখ্য পরিমাণে এইভাবে লাইন টেনে টেনে ওভাল করব, এই ওভাল গুলো করবো। আচ্ছা হোক, আদান হোক, সমস্যা নাই। তাহলে কি হবে, আমাদের হাতের ব্যালেন্স ঠিক থাকবে, ব্যালেন্স ঠিক থাকলে এবার আমরা হাত আঁকতে পারবো। আমরা একটু আদানটা একটু থামি, তারপরে শুরু করি। করেন দেখি, একটু প্র্যাকটিস করেন করেন করেন, একটু লাইন ওভাল করেন দেখি, লাইন ওভাল করেন। একদম ছোট ছোট করবেন, একটু বড় বড় করে করেন। ওভাল করেন দেখি, ওভাল করেন নাকি, ওভাল করেন দেখি, বড় বড় করে করেন। করতে করতে এইভাবে কালো করে ফেলবেন, দেখেন এই যে একটা করে আমি করতে করতে কালো করে ফেলতেছি, কিন্তু সব লাইন গুলো বুঝতে হবে, কালো করে ফেললে সব লাইন গুলো যাতে বোঝা যায়, যে কতগুলো ওভারের লাইন টানছেন যাতে বোঝা যায়। হ্যাঁ 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 আসল দিয়ে আবার আরেকটা দিবো। আরে করেন রে বাবা, এগুলা খালি করে করলে সমস্যা নেই, খালি করে করলাম দেখেন, এর সাথে এটা ঠিক শিখতেছে, দেখতেছে? কিন্তু যতগুলো লাইন দেবেন, লাইনগুলো যাতে আমি বুঝতে পারি, এই যে একটা লাইন, দুইটা লাইন, তিনটা লাইন, চারটা লাইন, পাঁচটা লাইন, সুন্দর হতে হবে। সবগুলো একটু মুভমেন্টটা দেখো। জোরে জোরে না, আপনারা প্রথমে আস্তে আস্তেই করেন, হ্যাঁ প্রথমে আস্তে আস্তেই করেন, এইভাবে আস্তে আস্তেই করেন। আমি এদিক থেকে করতেছি, তাই বাঁকা হচ্ছে, যে এইভাবে করেন, এইভাবে করেন, এইভাবে করেন, এইভাবে। এই মাথা, এই মাথা হোক বাঁকা হোক, সমস্যা নাই, সাহস নিয়ে সাহস নিয়ে সাহস নিয়ে। ধরেন যেভাবে আপনার সুবিধা হয় ধরেন, আমি কিভাবে ধরছি দেখেন, খুব সিম্পল ভাবে এই আঙ্গুল দিয়ে ব্যালেন্স করি আমি, এই দেখেন এই আঙ্গুল দিয়ে আমি ব্যালেন্স করি, ব্যালেন্স মানে আমার আগে পেন্সিলের থেকে আগে দেখেন আঙ্গুল যায় আগে, এইভাবে সাহস নিয়ে করেন, সাহস নিয়ে করেন, সাহস নিয়ে করেন, হ্যাঁ এই তো। ম্যাম এটা তো সাপেরও ডিমও এর থেকে মোটা হয়। মোটা মোটা করবো অনেক কি দেয় না আরো বড় আমি তো দেখতে পাচ্ছেন, হ্যাঁ এইভাবে এটা বড় বড় করে করেন, হ্যাঁ বাঁকা যেন না হয়। এটা 2 দিন পর কি হবে জানেন, 2 দিন পর আমি আপনাদেরকে এইভাবে একটা বক্স করে দেবো, দিয়ে বক্স করে দিয়ে বলবো এখানে ঠেকান, এখানে ঠেকবে, এখানে ঠেকবে, এখানে ঠেকবে, এখানে আর এখানে 4টা জায়গায় ঠেকবে। তার মানে এই 4টা জায়গায় যদি ওভারটা করতে চান, তখন কি হবে, দেখেন এইভাবে হবে, তাহলে আপনার সবকিছু ঠিক থাকবে।
আপনি এদিক দিয়ে সুবিধা, সমস্যা হলে আপনি এদিক দিয়ে করেন। পেন্সিলটা আরো একটু উপরে ধরেন, হ্যাঁ এবার ঠিক আছে। সফট ভাবে পেন্সিলকে ধরবেন। আজ খালি এগুলো করার পরে একটা খালি আমি একটু হাতের একটা পার্টস দেখাই দিব, গিয়ে প্র্যাকটিস করবেন। এত সুন্দর হচ্ছে। হচ্ছে। এই যে মনোযোগ হারায় ফেললেন না? এত এইভাবে করতে হচ্ছে কেন আপনাকে? এইভাবে করতে হচ্ছে কেন? কনফিডেন্স, বি কনফিডেন্স। এই দেখেন, কনফিডেন্স। আমার কনফিডেন্স আছে, আমার কনফিডেন্স আছে, এটা মনে মনে ভাবে না রাখেন। তেরা বিঘাতে একদিনই ঠিক হবে তাই মনে হয়? একদিনই ঠিক করে ফেলবেন আপনি? তেরা বিঘা না হলে তো আপনি সোজার মর্ম বুঝবেন না। উনি হচ্ছে উপর থেকে নিচে কাপড় নামাচ্ছে, ঝুল ঝুল নামাচ্ছে। হচ্ছে, প্যাটার্ন চেঞ্জ করতে হবে। টান দেন। ম্যাম আপনি একটু বড় বড় করেন তো। হ্যাঁ, 10 মিনিট। বেজলাইন টানেন, বেজলাইন টানেন দেখি। এই যে ইজিলি ভাবে আপনাকে হচ্ছে। খুব আরাম করে টানতেছে, উপর থেকে নিজে নামাই দিচ্ছে, শেষ। জানেন, শুরু থেকে শেষ পর্যন্ত তাকে দেখেন। এই যে এখন করাগুলো একটু ভালো হচ্ছে। স্যার আপনি যে পেন্সিল দিচ্ছেন না ওটা যেন এত রাত ওইরকমই থাকে, এটা যেন টাইমলাম ইয়া হয়ে গেল না, ওটা তো টুবি, কিন্তু পেন্সিল আমি এত টান ওইরকমই থাকে। ভালো যে পেন্সিল চেনা শিখতেছেন, ভালো। এগুলো পেট্রা পেন্সিল। ম্যাম যেটা লাইন প্র্যাকটিস করেন, করে আমি পার্টসটা দেখাই দিই, দিয়ে আপনাদেরকে ছেড়ে দেই। আপনারা আসেন না, আসলেও কাজ করেন না, আসলে যে ফাঁকিবাজি করেন, এটা নিয়ে আসেন না, ওটা নিয়ে আসেন না, এই অজুহাত, স্যার আছে বিয়ে খেতে যাবো, স্যার কালকে বিয়ে করতে যাবো, সমস্যা হয়। আমি ঘটক হবো চিন্তা করছি, নাম বিলাসী দিয়ে শুরু করবো, ওরা একসাথে 4টা দিব তারপরে। আরে হ্যাঁ হ্যাঁ, আমরা মাস্টার প্ল্যান করে রাখছি, আমরা তো বিয়ে করবো টাকার জন্য। সেটা তো ইসলাম ধর্মে, আমাদের হিন্দু ধর্ম না। বিলাস, তোমার নাম বলো, পুরো নাম বলো, জিজ্ঞেস করেন। নামটা তো, পুরো নামটা তো জানার চেষ্টা করেন আগে, তাহলে তো আপনি নিজেই বুঝতে পারবেন। ওই যে গরু মাংস খাইতে চাইল না তো, ওটা মনে হয় মনে করছে। জি না, বিলাস তো সুন্দর না, বিলাসের মধ্যে হিন্দুত্ব ভাব কোথায় পাইলেন? বিলাস বাগান, বিলাস বাগান, বিলাস কি একটা আইসি ভাব না? ওর নামটাতে একটা আইসি রাজা টাইপের একটা ভাব ওর মধ্যে আছে। হ্যাঁ, একদিনও প্র্যাকটিস করছেন এভাবে মনোযোগ দিয়ে কখনো? তাহলে আপনারা আপনারা আগাবেন কিভাবে? এই দেখেন, দেখেন আন্টিকে দেখেন, আন্টি কি করতেছে। যা কবুতর যা, নিজের লাইনটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন। আর এখানে এসে ছেড়ে দিচ্ছেন কেন? এখানে আস্তে করতেছেন, এখানে ছেড়ে দিচ্ছেন কেন? আগে একটা একটা করে চেষ্টা করে দেখেন। সোজা থাকবে, গতি থাকবে, এবং হচ্ছে একটা যে লাইন, একটা যে লাইনের মধ্যে যে একটা আর্ট, আলো ছায়া, কম্পোজিশন সব থাকে একটা লাইনের মধ্যে।
এগুলো মাথা ব্যথা। কোনটা? এগুলা কিছুদিন মাথা ব্যথা হবে, কিন্তু এগুলা না করতে পারলে যে কোনো দিকে তারা আগাইতে পারবে না। আরো করেন। বলেছে হচ্ছে নাকি দেখেন। বল এই কি করে, কি করতেছেন আপনি? তাহলে কি করতে হবে কানাডা? বলে দেন। দেখেন তো প্রতিটা লাইনই তেরা বাকি। ধরেন এখানে হাত দেন। এইভাবে আপনি একটা একটা করে সোজা করে একটা একটা করে লাইন আঁকান। এইভাবে একটা একটা করে সোজা করে একটা একটা করে লাইন আঁকাবেন। শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এখানে আপনি এই যাচ্ছেন, এখানে আপনি এই করতেছেন। মানে এই যা যা মুরগি যা। মানে এখান থেকে শুরু করে ওখান পর্যন্ত দৃষ্টি থাকতে হবে যে আমি অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দৃষ্টি রাখতে হবে। বোর্ড নাই তো? না বোর্ড নাই, আমি রেফার করি শুরু থেকেই। আচ্ছা আপনি ওখান থেকেই করেন। হ্যাঁ, এখন আপনার লাইনে চেঞ্জ হচ্ছে কেন? সচেতনতা আসছে কেন? হ্যাঁ, শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন। ওই যে এই ইমানটা সুন্দর হচ্ছে। মনোযোগ দিচ্ছে যে, আপনি যে মনোযোগ দিচ্ছেন না, মনোযোগ দেন। মনোযোগ না দিলে হবে? সবার জন্য প্রতিদিন লাইন এবং ওভাল 2 পেজ করে করবেন। হ্যাঁ, ওকে ম্যাম, মনে থাকবে কয় পেজ? ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ না, কয় পেজ দিলাম? দুই পেজ। 2 পেজটা কত বড়? এটা হচ্ছে একটা পেজ, এরকম 2টা পেজ করবেন। পুরোটা এই কালো পার্ট। ইয়েস, তাহলে বুঝবো যে সচেতনতার সঙ্গে আপনি কাজ করছেন। আর হোমওয়ার্ক কি দিব বলেন? হোমওয়ার্ক আমের পাতা করবেন। আম গাছের পাতা তো সবার বাসায় অ্যাভেলেবল। বাঁকাতারা যে পাতাগুলো আছে না, আমের পাতা করতে পারবেন? এটা আপনি একটা করে আমাদের বাড়ি কত আছে? দেন। স্যার একটা দেখা যায়। আমাদের বাড়ি কত আছে? শ্বশুর বাড়ি। বুঝতেছি আপনাদের হচ্ছে যে একদম জিরো থেকে না করালে আপনাদের। জিরো থেকে হিরো হতে আমরা চাই কিচ্ছু না। পারি না, কিচ্ছু না না। না, জিরো থেকে জিরো থেকেই শিখি। হ্যাঁ হ্যাঁ, আর হিরো আলম হতে চান না তাইলে সমস্যা। জিরো থেকে হিরো। দেখেন, আমের পাতা তো দেখবেন প্রথমে শিরাটা কিভাবে থাকে। আমের পাতার শিরাটা থাকবেন এইভাবে থাকে, কখনো দেখবেন এইভাবে থাকে। মূল যে শিরাটা বলতে মাঝখানে যে এটা বুঝতে পারছি। থাকে না, আমরা আগে সেটার জন্য একটা ধরেন কথার কথা এটাই করলাম, এটা আমরা একটা ইয়ে করে নিলাম, একটা ভাগ করে নিলাম যে আমাদের শিরাটা দেখবেন এইখান থেকে আস্তে আস্তে কি হয়, এটা আস্তে আস্তে এখান থেকে বিলীন হতে থাকে, তাই না? বিলীন হয়ে এটার সাথে একসময় মিলে যায় না। এটা এতটাও মোটা থাকে না, এখান থেকে দেখা যাচ্ছে। আর এটা কি থাকে, এটা এরকম দিয়ে দেখবেন এরকম একটা বাঁকাতার একটু ভাব থাকে, দিয়ে ভাব থেকে এটা এইভাবে নামে, এটা এইভাবে নামে, তাই না? এখান থেকে আবার নিচু হয়ে এখান থেকে আবার আরেকটা পার্ট শুরু হয়। এটা মোটাটা দেখবেন যে এই পর্যন্ত একটা মোটা থাকে, এটা এমনি বোঝানোর জন্য। তারপরে হঠাৎ করে দেখবেন এইভাবে চিকন হয়ে যায়, হয় না? বটাই। এটা গেল। তারপরে পাতা কিভাবে, পাতা এখান থেকে শুরু হয়, এখান থেকে এইভাবে আসে, এইভাবে এসে এইভাবে এসে কি হয়, এই থাকে না, বিভিন্ন রকম বাঁকাতা থাকে না, বাঁকাতা অনেক সময় থাকতে থাকতে বাঁকাতারা থাকতে থাকে। এইভাবে যায়। আবার এটাও কি, এটা এভাবে থাকে, গেল না? দেখা যাচ্ছে এখানে একটা ভাঁজ আছে, ধরেন এখানে একটা এইভাবে ভাঁজ আছে। আমি খুবই হালকা, আবার খুবই হালকা করে আঁকানোর চেষ্টা করতেছি, আর একটু হালকা করে বোঝাই আপনাদেরকে, যাতে আপনারা গাঢ় করে না আঁকেন। এটা তো আমি না দেখে করতেছি, পাতা সবসময় দেখে দেখে আঁকাবেন। হ্যাঁ, এইখান থেকে মনে করেন আমি এটা দিলাম, এটা মোটা করে দেখবেন হঠাৎ করে এটা এখান থেকে কি হয়, হঠাৎ করে এভাবে চিকন হয়ে যায়। যখনই শিরাতে আসে তখন চিকন হয়ে যায় না, যে আস্তে আস্তে এখান থেকে দেখবেন এভাবে চিকন হয়ে এটা আস্তে আস্তে আরো চিকন হয়ে মিলিত হয়ে যায়। দেখেন তো আমার লাইনটা শুরু শেষ বুঝতে পারতেছেন কিনা, বোঝা যাবে না। অনলাইনে দেখতে পাচ্ছি। এটা পাতার কি এই অংশ না, এভাবে থাকে না, এটা এভাবে ভাঁজ। আচ্ছা, ভাঁজটা আমি বাদই দিলাম। সিম্পল, অ্যাজ ইউজুয়ালি এটা কি হলো, সিম্পল। এখান থেকে এটা শুরু হয়েছে,
তারপরে এখান থেকে এটা শুরু হয়েছে, শেষ হয়েছে কোথায়? এখানে। তারপরে এটা আমি প্রথমে একটা শিরা দিলাম, তারপরে এটা আঁকলাম, এটা আঁকলাম। এখন কিছুটা হলো পাতা পাতা মনে হচ্ছে না? এই দেখবেন কিছু পাতার এটা সোজাসুজি আছে, কিছু পাতার একটা এদিক থাকে, একটা এদিকে থাকে, তাই না? এটা শুরুটাও এখান থেকেই হয়, এটা শুরুটাও এখান থেকেই হয়। এটা দেখবেন আগে কিভাবে আছে পাতা, ওটা দেখবেন, তারপরে আঁকবেন। এখান থেকে এটা এইভাবে এটা শুরু হয়। এই যে এই ওকে, তাহলে মনে হবে যে একটা পাতা এইভাবে শুরু হচ্ছে, এইভাবে শেষ হচ্ছে। তারপরে এটা যখন ডিটেইল আমরা করবো না, তখন দেখবেন অসংখ্য এইভাবে এইভাবে লাইন থাকে, থাকে না? অসংখ্য লাইন থাকে, লাইনগুলো এবারে এইভাবে উঁচু নিচু উঁচু নিচু থাকে। একটা পাতার ডিটেলস থাকা মানে অনেক কিছু শেখা, কিন্তু আমরা শিখতে পারি না। বোঠাটা আরেকবার দেখায় দেখেন, বোঠাটা মূলত এইভাবে থাকে, দেখবেন। এইভাবে দিয়ে তারপরে আস্তে আস্তে এরকম চিকন হয়। দেখবেন এক একটা বোঠা দেখবেন এক এক রকম থাকে। এইটা দেখবেন যে একটু ভাঁজও হয় এভাবে। এক একটা বোঠা এক এক রকম থাকে। বোঠাগুলো চেনা শিখতে হবে, আঁকা শিখতে হবে। আগে হলে আপনারা পাতা কি করে রাখতেন? ছোট আপনারা ছোট। প্রথমে হচ্ছে এটা রাখতেন, হ্যাঁ, এটা রাখতেন, তারপরে এর হ্যাঁ, মাঝখানে একটা দিয়ে দিলেন, তাই না? আর এখন মাঝখানে একটু দেখুন। আগে মাঝখানে টাকলাম, হয়ে গেছে পাতা শেষ হিসেবে আমাদের। হ্যাঁ। কিন্তু এখন কিভাবে শিখলেন? কিন্তু একদিন দিয়ে দিতেছে। এখন শিখলেন হচ্ছে ন্যাচারাল ভাবে, যেভাবে আঁকানো উচিত। আপনারা যখন একটা পাতা বাঁশের বাতা দিয়েও করবেন, যে আমি একটা বাঁশের বাতা দিয়ে বড় একটা পাতা করব, সেটাও একই সিস্টেম। মাটি দিয়ে করবেন, একই সিস্টেম। মানে আঁকানোর স্টাইলটা এমন। আমরা যেমন মানুষকে আঁকি কিভাবে জানেন? মানুষের যেমন এই যে হাতি ঘোড়া বাঁশ দিয়ে করতে হবে, বিশাল বিশাল, তখন আমরা কি করি? তখন আগে আপনাদের করতে হবে না, আমি বোঝাচ্ছি। তখন আপনাদের কি করতে হবে? আগে আমরা আর্মেচার করি, আমাদের বুকের যে হাড়টা থাকে না, আমরা আগে হাড় তৈরি করি, মূল একটা একটা বক্স করি। ধরেন এই আমের পাতা টাকাচ্ছি, তো এই আমের পাতা ধরেন একটা কথার কথা একটা বক্স এইভাবে একটা ভাগ করে নিলাম আমরা। এইভাবে একটা বক্স ভাগ করে নিলাম, এইভাবে একটা বক্স ভাগ করে নিলাম, মানে এই 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 এটা ভিতরে বক্স, এটা মধ্যে বাতা দিলাম, এখান থেকে বাতা দিলাম, বাতা দিয়ে সব ভাগটা করার পরে তারপরে আস্তে আস্তে আমরা সাইড সুইট শেষ করে লাস্ট থেকে কালারে যাই। মানে আমরা যেভাবে আমরা তৈরি না মানুষ, আমরা ঠিক একই ভাবে, যেমন এই যে লোহার বাড়িগুলো কিভাবে করে, ভিতরে লোহা দেয় না প্রথমে, লোহা না দিলে পড়ে যাবে, ঠিক আমরা অনুরূপ ভাবে এটাও তাই করি। বুঝছেন? এটাও তাই করি। তাহলে আপনাদের যে কাজ সেটা থাকবে, এই মাথা পরে করেন না, এখন পরে এরকম করে আঁকাচ্ছিল স্যার। প্রথমে হচ্ছে পাতা আঁকবেন, হচ্ছে একটা সিঙ্গেল পাতায় আঁকবেন 10টা। কয়টা? 10টা। আর লাইন ওভার কয় পেজ? 2 পেজ করে। মানে 4 থেকে 5টা পেজ এক সপ্তাহের মধ্যে শেষ করবেন। আর পাতা 10টা আঁকবেন, আর একটা গুচ্ছ পাতা আঁকবেন, যে গুচ্ছতে 7 থেকে 8টা পাতা থাকবে। অনেকগুলো পাতা আছে। আঙুলের থেকে আগে বেশি ইম্পর্টেন্ট এটা মনে হলো, প্রথমে ভুলে গেছিলাম আমি। আগে আপনারা এটা করবেন, আঙ্গুলের এই জিনিসগুলো যখন শিখবেন না, এই দেখেন আমার এখানে কিন্তু সবগুলো রিদমে আছে। রিদমে না, দেখেন সবগুলো রিদম আছে না, যে পাতার যে লাইনগুলো রিদমে দিইনি আমি। এই দেখেন আপনারা তো বুঝতে পারছেন না, একটু ডার্ক করে দিলে তখন বুঝতে পারবেন। রিদমে আছে না, কিন্তু সবার সাথে সবার সম্পর্ক আছে। মনে হচ্ছে এখানে সে আস্তে করে বিলীন হয়ে গেছে, লাইট আলো পড়ছে তাই, এরকম মনে হচ্ছে না? এটাই হচ্ছে আলো ছায়া লাইন বা কম্পোজিশন বা পার্সপেক্টিভ, যেটাই বলেন, এটা হচ্ছে সেটা। প্রতিটা লাইনে, প্রতিটা লাইনে একটু করে আর্ট আছে। এটা যখন শিখবেন তখন এই এই লাইনগুলো এখানে আপনার কাজে লাগবে। তাহলে পাতা 10টা পাতা করবেন, আর একটা গুচ্ছ পাতা, একটা হচ্ছে গুচ্ছ পাতা, গুচ্ছ পাতা। একসাথে অনেকগুলো পাতা। সাদা পেজ। এই যে লিখছি অনেক পাতা সহ একটি গুচ্ছ কম্পোজিশন, না যদি এটা বইয়ের ভাষায় লিখি আমি, আমাদের হবে না স্যার। ওই যে অনেক পাতা সহ গুচ্ছ কম্পোজিশন, আর একটা 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 করে, একটা একটা করে 10টা পাতা, পাতা এটা। 10টা পাতা,
সরি সরি 10টা পাতা আর 4 পেজ, এক সপ্তাহে 4টা ফুল শিট পেজ, ফুল শিট এই যে লিখে দিলাম, ফুল শিট, শিট পেজ, ওভাল আর লাইন। পাতাগুলো সবার আমি দেখবো, পাতা শেষ হওয়ার পরে ছোট একটা গাছ করতে দেবো পাতা সহ। তখন কি করবো জানেন, একটা গ্লাস এখানে ডাইরেক্ট সামনের ক্লাসে একটা গ্লাস রাখবো, গ্লাসের মধ্যে পাতা রাখবো, সবাই বসে থেকে পাতা সহকারে গ্লাস রাখবে। আস্তে আস্তে তখন ওটা ওটা কি ড্রয়িং করবেন, সেদিন স্টিল লাইফ হবে। তার মানে একটা পাতা থেকে আপনারা স্টিল লাইফ যাচ্ছেন, স্টিল লাইফ থেকে যাবেন আস্তে আস্তে বৃহৎ ড্রয়িং এ। তারপরে গাছ গাছ করবেন, তারপরে হাত পা করলে অটোমেটিক ড্রয়িং গুলো কি হবে, জিরো থেকে আপনারা শিখতে পারবেন। ওকে, তাহলে আজকে আপনাদের এই পর্যন্তই। যারা অনলাইনে আছেন তাদেরকে আমি আবারও বলি,